আমি আর মা বেরিয়ে পড়লাম। কাল একটা পুজো বাড়িতে নিমন্ত্রণ ছিল, তো আমি আর মা মিষ্টি নিয়ে বেরিয়ে পড়লাম পুজো বাড়ির জন্য। এই রাস্তায় আছে এখন তাও কটা বাজে, 10:30 11টা বাজতে যায়। তো এখানে পুজো হচ্ছে, মায়ের পুজো হচ্ছে, মায়ের দর্শন করলাম, তারপরে পুজোর ওখানে থাকলাম। তারপর আবার খাবারের ওখানে চলে গেলাম। গিয়ে দেখি সব রিজার্ভ, সব বসে বসে খাচ্ছে। কি করব, আমি আর মা চুপচাপ দাঁড়িয়ে রয়েছি। কখন আমাদের পালা আসে, কখন আমাদের বসার সুযোগ পায়। তারপরে আবার ঠিক বসার সুযোগ পেয়ে গেলাম। আমি আমার দুজনে টুক করে বসে পড়লাম খাওয়ার জন্য। এদিকে আমার এক ফলোয়ার সাথে দেখা করলাম, আমি একটু বললাম হাইক করে দাও, ও হাইক করে দিল। দিন তারপর আমার সঙ্গে খেতে বসেছে। তারপরে বললাম তাড়াতাড়ি করে দাও, তারপর জল টল সব ঢালছে। আমার গ্লাসটাও আমি বাড়িয়ে দিলাম, আমারটাও দিয়ে দাও। তারপর ফ্রাইড রাইস দিয়ে দিল আমার পাতে। তারপরে আমি বললাম আর কী হয়েছে, তো বললো তুই খাও না। আমি বললাম কী হয়েছে, শুধু ভাত খাবো, আর কি করছিলো আমার সাথে। তারপরে একটু আলুর দম দিয়ে দিল, কাশ্মীরি আলুর দম, ভালোই হয়েছে আলুর দমটা। তার মধ্যে আমি বললাম ঠিক আছে। মা ওদিকে খাচ্ছে পাশে বসে বসে। আমি বললাম আমার পাতে বেগুনটা কী হলো, তারপর আমাকে দিল, পটপট করে একটু বেগুন নিয়ে নিলাম। নিয়ে তারপরে আমাদের খাওয়া শুরু করে দিলাম। এদিকে আর আমি মা দুজনে বসে বসে খাচ্ছি। খাওয়া খুব সুন্দর রান্না হয়েছিল, মায়ের ভোগ খুব ভালোই হয়। এবার দুজনে খাচ্ছি, খাওয়া আমাদের প্রায় শেষের পথে চলে এসছে। তারপরে চাটনি দেওয়াচ্ছে সবাই পাতে পাতে, আমাদেরকে দিচ্ছে, আমার খাচ্ছে, আমিও খাওয়া শুরু করে দিলাম। দিয়ে আমি বললাম মিষ্টি দেবে আমাকে। তারপর আমাকে পাঁপড় দিল, মিষ্টি, আবার একটা বেগুনি আমি চেখে নিলাম। এত বেগুনটা খুব ভালো হয়েছিল। তো আর একটা বেগুনি আমি চেখে নিয়েছি, দিয়ে চাটনি পড়ে রয়েছে পাতে, ওটা পরে খাবো। তারপরে মা ওদিকে খাচ্ছে, মাকে আমি তাড়াহুড়ো করছি, মা তাড়াতাড়ি খাও, অনেক রাত হয়ে গেছে। তারপর আমাকে একটু দুটো পাঁপড় দিয়ে দিল। তারপরে আমি বললাম আমাকে মায়ের দুটো মিষ্টি দাও। এবার মিষ্টি আমি খাই না, অন্যের জন্য নিয়ে যাবো। এটা আমি ছোটোবেলা থেকে আমার অভ্যাস যে মিষ্টিগুলো গ্লাসে করে নিয়ে চলে আসবো। আমাদের বেগুনি খাওয়া হয়ে গেলো, দিয়ে মা খাচ্ছে, এদিকে চাটনিটার মধ্যে পাঁপড়টা চেপে পক করে খেয়ে নিল। এই খাওয়াগুলো আর খুব ভালো খেতে। খাওয়াগুলো মাকে তাড়াহুড়ো করছি, মা তাড়াতাড়ি খাওয়া, মা রেগে যাচ্ছে আমার ওপর, তুই খানা আস্তে আস্তে করছে। এদিকে মাকে বললো তাড়াতাড়ি মা পক করে রসগোল্লা ভেঙে গেলো। হ্যাঁ, ভিডিও করছিলাম বললে মা এসে ফেললো। আমি একটু চেটে ফুটে ভালো করে খেয়ে নিলাম। কিছু নেই, পুরো পাতটা আমি পুরো চেটে পরিষ্কার করে দিয়ে এসেছি। তারপরে একটা একটা করে রসগোল্লাগুলো বাড়িতে গ্লাসে ভরে নিলাম, যা হয়। আমি তারপরে মাকে বললাম আমি ভিডিও করছি, তুমি একটু হাতটা ধুয়ে দাও। মা একটু জলে হাত দিয়ে দিল, আমি হাতটা ধুয়ে নিয়ে তারপরে আমার মা গল্প করতে করতে চলে এলাম, দুজনে হাত ধুয়ে নিলাম। তারপরে দিলাম, রাস্তায় কি অন্ধকার দেখো, আমি আর মা ফিরছি, পুরো রাস্তাটা অন্ধকার, শুধু কেউ নেই। হ্যাঁ আছে একটা শুধু ব্যাগ, দেখো ক্যামেরায় দেখতে পাবে ব্যাগটা, ওই দেখো ফট করে আবার লাফিয়ে চলে গেলো। তারপর আমি আমার দুজনে গল্প করতে করতে চলে আসছি, অনেক রাত হয়ে গেছে, তাই 11:30 প্রায় বেড়ে গেছে। তারপর আমি বললাম চলো টাটা, গুড নাইট, পরে আবার দেখা হবে তোমাদের সাথে আবার নতুন একটা ভিডিওতে। কেমন লাগলো আমাদের জানিও, আমার পাশে থেকে এইভাবে সাপোর্ট করো আমাদের। চলো গুড নাইট। যদি 5 সেকেন্ড লাগিয়ে দিচ্ছ, দরজা লাগিয়ে দাও।